ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলের মালিকানা ও নম্বর প্লেট ঘিরে তৈরি হয়েছে রহস্য। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের নম্বর শনাক্তের ভিত্তিতে আব্দুল হান্নান নামে একজনকে ওই গাড়ির মালিক দাবি করে তাকে আটক করে র্যাব। তবে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের অনুসন্ধানে জানা গেছে ওই মোটরসাইকেলের প্রকৃত মালিক নন আব্দুল হান্নান। তবে কেন তাকে আটক করা হলো, অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হামলার ঘটনার পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে র্যাব হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্ত করে। নম্বরটি ছিল ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৬, যা ইংরেজি অক্ষরে লেখা ছিল। ওই নম্বর প্লেটের সূত্র ধরে র্যাব মোটরসাইকেলের মালিক হিসেবে আব্দুল হান্নানকে শনাক্ত করে। এরপর শনিবার ভোরে মোহাম্মদপুরের চন্ডিমা হাউজিংয়ের এভিনিউ ২ সি ব্লকের ২ নম্বর বাসা থেকে মোটরসাইকেলের মালিক সন্দেহে তাকে আটক করা হয়। পরে হান্নানকে পল্টন থানায় হস্তান্তর করা হয় এবং ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। এদিকে র্যাব যে মোটরসাইকেলের মালিককে আটক করেছিল সেটি ছিল ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ সিরিয়ালের সুজুকি জিক্সার SF মডেলের একটি মোটরসাইকেল। অথচ সিসিটিভি ফুটেজে দেখা যায় হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলটি ছিল হোন্ডা হর্নেট, যার নম্বর ছিল ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৬। অর্থাৎ হামলায় ব্যবহার করা মোটরসাইকেলের নম্বরের শেষ ডিজিট ছিল ৬, কিন্তু আটক করা হয় শেষ ডিজিট ৫ থাকা মোটরসাইকেলের মালিককে। অনুসন্ধানে ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৬ সিরিয়ালের মোটরসাইকেলের মালিকানার কাগজপত্র সংগ্রহ করা হয়। এতে দেখা যায় মোটরসাইকেলটির রং ব্লু সিলভার এবং এটি ২৬ মে ২০২৪ সালে রেজিস্ট্রেশন করা। অন্যদিকে যে মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয় সেটি সুজুকি জিক্সার SF মডেলের ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ নম্বরের গাড়ি, যার রং অরেঞ্জ সিলভার। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৬ নম্বরের মোটরসাইকেল দেখা যায়। সেখানে ওই মোটরসাইকেলের মালিককে আটক করা হয়নি, বরং নম্বরের শেষ ডিজিটে পার্থক্য থাকার পরও ৫৪৬৩৭৫ নম্বরের মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়। অনুসন্ধানে আরও উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। আব্দুল হান্নানকে যেই মোটরসাইকেলের মালিক হিসেবে গ্রেফতার করা হয়েছে সেই মোটরসাইকেলের ডিজিটাল নম্বর প্লেটটি ছিল ইংরেজিতে লেখা। অথচ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA থেকে ইস্যু করা সব ডিজিটাল নম্বর প্লেটই বাংলায় লেখা হয়। র্যাবের একটি সূত্র জানায় ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ ও ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৬ এই ২ মোটরসাইকেলের মালিকানাই যাচাই করা হয়। সূত্রের দাবি যে মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় সেটির রং ছিল অরেঞ্জ সিলভার এবং নম্বর ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫। অন্যদিকে ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৬ নম্বরের মোটরসাইকেলটির রং ছিল ব্লু সিলভার এবং গঠনের দিক থেকেও সেটি সিসিটিভি ফুটেজের সঙ্গে মেলেনি। সে কারণে ওই মোটরসাইকেলের মালিককে আর আটক করা হয়নি। এসব তথ্য উপাত্ত বিশ্লেষণের পর ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ নম্বরের মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার আব্দুল হান্নানের স্ত্রী পারভিন বলেন, যে গুলির ঘটনায় মোটরসাইকেলের মালিক হিসেবে তার স্বামীকে আটক করা হয়েছে ওই মডেলের হোন্ডা হর্নেট মোটরসাইকেল তার কখনোই ছিল না। তিনি কখনো ওই কোম্পানির মোটরসাইকেল চালাননি। তার স্বামী সর্বশেষ যে মোটরসাইকেলটি চালাতেন সেটি ছিল সুজুকি জিক্সার SF। পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে মোটরসাইকেলের মালিক হিসেবে তাকে আটক করা হয়েছে সেটিও হোন্ডা হর্নেট নয়। ওই সুজুকি জিক্সার SF মোটরসাইকেলটি তিনি কয়েক মাস আগেই অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন।
হান্নানের স্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ নম্বরের মোটরসাইকেলটির মালিকানা ইতিহাস অনুসন্ধান করা হয়। কাগজি কলমে সুজুকি জিক্সার SF মডেলের এই মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নান হলেও বাস্তবে ৭-৮ মাস আগেই তিনি গাড়িটি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরিচিত জনের কাছে বিক্রি করায় পরবর্তীতে আর আনুষ্ঠানিকভাবে মালিকানা হস্তান্তর করা হয়নি। আর এই গাফলতিতেই জটিলতায় পড়ে যান তিনি। অনুসন্ধানে জানা যায় ২৬ মে ২০২৪ সালে মামুন নামে এক ব্যক্তি সুজুকি জিক্সার SF মডেলের মোটরসাইকেলটি কিনে নেন। পরে একই বছরের অক্টোবর মাসে আব্দুল হান্নান সেটি কেনেন। তবে কয়েক মাস ব্যবহারের পর তিনি গাড়িটি তার এক পরিচিত ব্যক্তির কাছে বিক্রি করে দেন, কিন্তু পরে আর মালিকানা বদল করা হয়নি। এদিকে সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে ১৩ ডিসেম্বর বিকেল ৪:২০ গোপন সংবাদের ভিত্তিতে চাঁদ উদ্যান এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ১৪ ডিসেম্বর ৮৭৪ নম্বর জিডি মূলে র্যাবের SI বিপ্লব বারৈ তাকে পল্টন থানায় হস্তান্তর করেন। তবে এখানেও দেখা দিয়েছে স্পষ্ট অসঙ্গতি, কারণ CCTV ফুটেজে ভিন্ন চিত্র দেখা যায়। ওই ফুটেজ অনুযায়ী চন্ডিমা মডেল টাউন এলাকার ৮ নম্বর রোডের ২ নম্বর বাসা থেকে হান্নানকে আটক করা হয়। এদিকে বর্তমানে ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ নম্বরের মোটরসাইকেলটি যিনি ব্যবহার করছেন তার সঙ্গেও কথা বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, গত রমজান মাসে তিনি আব্দুল হান্নানের কাছ থেকে সুজুকি জিক্সার SF মডেলের এই মোটরসাইকেলটি কিনেন। হান্নান তার পরিচিত হওয়ায় এখনও আনুষ্ঠানিকভাবে মালিকানা পরিবর্তন করা হয়নি। এদিকে হান্নানের মামলাটি তদন্ত করছেন পল্টন থানার SI শামীম হাসান। তিনি বলেন, যে মোটরসাইকেলটি থেকে গুলি করা হয়েছে সেটি নিয়ে তারা তদন্ত করছেন। CCTV ফুটেজে হুন্ডা কোম্পানির একটি হর্নেট মোটরসাইকেল দেখা যায়। আব্দুল হান্নান যে মোটরসাইকেলটি শোরুমে বিক্রির কথা বলেছেন সেটি ছিল ইয়ামাহা ভার্সন 4 মডেলের। আর ঢাকা মেট্রো ল ৫৪৬৩৭৫ নম্বরের মোটরসাইকেলটি ছিল সুজুকি জিক্সার মডেলের, যা তিনি আগেই অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। তিনি আরও বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় এখন পর্যন্ত আব্দুল হান্নানের কোনো সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। আদালতে তার সম্পৃক্ততা না পাওয়ার একটি প্রতিবেদন দেয়া হচ্ছে। যেহেতু সে ৩ দিনের রিমান্ডে ছিলেন, শারীরিক পরীক্ষা শেষে তাকে সোপর্দ করা হবে। এদিকে হাদির উপর হামলার ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে CCTC। রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি উদ্ধার করে তারা। পুলিশ জানায়, ৮ ব্যক্তির হাত বদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়। বুধবার ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, CCTV ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহার করা মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদ্ঘাটন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। পরে ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় মেনহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির মালিকানা শনাক্তে নিবিড়ভাবে তদন্ত করা হয়। হামলার ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। পরে শহীদুল, রাসেল, মার্কেট প্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল থেকে পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামের এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনেন। ৮ ব্যক্তির হাত বদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান DC তালেবুর রহমান। এদিকে এসব তথ্যের ভিত্তিতে প্রশ্ন উঠছে, যারা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল তারা কি ইচ্ছাকৃতভাবে নম্বর প্লেট পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।